2024 সালের 5 আগস্টের পর থেকে গাইবান্ধার 20টির বেশি ইউনিয়ন পরিষদে উপস্থিত হচ্ছেন না চেয়ারম্যানরা। মামলার ভয়ে দীর্ঘদিন পলাতক থাকলেও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে গোপনে স্বাক্ষর পাঠিয়ে নিজেদের পদ টিকিয়ে রাখছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, এসব ইউনিয়নের চেয়ারম্যান না থাকায় জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ সহ জরুরি কাগজপত্রে স্বাক্ষর করাতে দিনের পর দিন ঘুরতে হচ্ছে নাগরিকদের। দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে গ্রাম আদালত, ফলে স্থানীয় পর্যায়ে নিষ্পত্তিযোগ্য মামলাগুলো সরাসরি চলে যাচ্ছে বিচারিক আদালতে। 5 আগস্টের পরে চেয়ারম্যান একদিন এখানে উপস্থিত হয় নাই এবং আসে নাই। ঘুরে যাওয়া লাগে, হয়তো বা দেখা যায় যে ফোন দিয়ে নিয়ে আসা লাগে। এটে যাও উঠে যাও, তাহলে আমরা মূর্খ মানুষ, কোন জায়গায় যাব আর কোন জায়গায় থাকবো। দুরবস্থার মধ্যে হয়রানি পেরেশানি। এগুলো কার্যক্রম না করতে পারি তাহলে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে কি লাভ হলো? সরাসরি যে কাজগুলো হওয়ার মতো ছিল বা হয়তো বা মানে প্রয়োজন ছিল, সেগুলো তো অবশ্যই একটু বাধাগ্রস্ত হচ্ছে। গ্রাম আদালত এবং মাসিক মিটিং হলেও উনি সেদিন আসেন, এসে বৈঠক করে চলে যান। একই কারণে বিড়ম্বনায় পড়ছেন ইউপি সদস্যরাও। চেয়ারম্যান সাহেব নাই বিধায় তারা মামলা করতে আসে না। এ পর্যন্ত অনেকদিন যাবৎ কোনো লোকজনই আসে না মামলা করতে। মানুষ হয়রানি হচ্ছে, সেবা পাচ্ছে না। মোট কথা একবারে গোটা ইউনিয়নের মানুষ অশান্তি, একমাত্র চেয়ারম্যান না থাকার কারণে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি এবং প্যানেল চেয়ারম্যানদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে এবং অচিরেই আমরা যে জায়গায় যেই ধরনের সমস্যাগুলো রয়েছে আমরা যে বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে সেগুলোকে পূরণের প্রচেষ্টা হাতে নিয়েছি। জেলা প্রশাসনের তথ্য মতে বিভিন্ন অভিযোগে গাইবান্ধার 81টি ইউনিয়নের মধ্যে 14টি ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান দিয়ে পরিচালনা করা হচ্ছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।